যদি আপনি মনে কিছু না করেন, এই প্রবাসের মাটিতে যারা আছেন তাদেরকে আমি কয়েকটা কথা বলি। দিন শেষে প্রবাসে যারা আছেন আমরা সবাই একা, কারণ আমাদেরকে কেউ সাপোর্ট দিবে এরকম সিচুয়েশন এখনো আসে নাই। মাসটা শেষ হলেই যেই স্যালারিটা হাতে পান না, সেই স্যালারিটা পরিবারকে দিতে হয়। যেই টাকা ঋণ করে আসছিলেন সেই ঋণ পরিশোধ করতে হয়। এইভাবেই বছরের পর বছর চলে যায়। এমনও প্রবাসী ভাই আছে 20 বছর 25 বছর এই প্রবাসী মাটিতে ছিল, কিন্তু এখন সে শূন্য। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার নিজের দিকে একবার তাকিয়ে দেখেন, আপনি কত টাকার মালিক, কত কোটি টাকার মালিক। আপনি 15 বছর 20 বছর থাকা সত্ত্বেও এই প্রবাসের মাটিতে আপনি শূন্য। আর যদি এই কষ্টের টাকাগুলো এদিক সেদিক করে উড়িয়ে দাও, একদিন আপনাকে কাঁদতে হবে, একদিন আপনাকে পস্তাতে হবে। তাই প্রবাসে যারা আছেন খুব হিসাব করে চলবেন, সামনে পিছনের দিকে চলবেন। আপনি যখন প্রথম বিদেশ আসবেন না, তখন বুঝতে পারবেন আসলে বাস্তবতা কি। যখন মানুষ এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চতুর্দিক দিয়ে যখন আঘাত করবে আপনাকে, তখন বুঝতে পারবেন বাস্তবতা কি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন চতুর্দিক দিয়ে কিভাবে মানুষ আঘাত করবে। তাহলে শুনে, যখন আপনার সবকিছু ওকে হয়ে গেছে, মানুষ জানতে পেরেছে আপনি কয়দিন পর বিদেশ চলে যাবেন, তখন কিছু লোক এসে আপনাকে বলবে, যেই ছেলে দেশে থাকতে কিছু করতে পারে নাই, সেই ছেলে বিদেশ গিয়ে কি করবে। যেই ছেলে সারাটা দিন রাত বাহিরে বাহিরে ঘুরিয়েছে, সেই ছেলে বিদেশ গিয়ে কি কাজ করবে। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে এই কথা শুনতে শুনতে আসতে হবে আপনাকে এই বিদেশের মাটিতে। এই দেশে আসার পর যখন কিছু কিছু লোক জানতে পারবে আপনি এই প্রবাসের মাটিতে আসছেন, তখন কি হবে জানেন? কিছু কিছু লোক আপনাকে কল দিয়ে বলবে, কত টাকা খরচ করে আসছিস, এই টাকা কখনো উদ্ধার করতে পারবি না, কারণ প্রবাসের মাটিতে টাকা ইনকাম করা অনেক কষ্ট। আর তুই তো নতুন, তোর কোনো কাজ পাবি না। বর্তমানে এই প্রবাসে কাজের খুব সংকট, কেউ কাজ পাচ্ছে না। হাজার হাজার মানুষ কাজ না পেয়ে কানার টাকা দিতে পারছে না, টাকার টাকা দিতে পারছে না, অথচ বাড়ি থেকে টাকা এনে সে নিজে চলতেছে। আরো কিছু লোক এসে বলবে, তুই দেশে কিছু করতে পারিস নাই, এই বিদেশে সে কি করবি। তখন আপনি বুঝতে পারবেন আঘাত কারে করে। যদি সেই আঘাত তুমি সহ্য করে উঠতে পারো, তাহলেই তুমি সফল।